বিসমিল্লাহির রহমানির রহিম। জিওবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের যদি জ্যাম সার্ভারটা ওপেন করা না থাকে তাহলে অবশ্যই জ্যাম সার্ভারটি ওপেন করে নেবেন। তারপরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনারা লগ ইন করবেন। এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন এই লিঙ্কে আপনারা চলে আসবেন। এরপরে আমরা ছিলাম প্লাগইনস, আজকের আমরা শিখব ইউজার্স। এখন আপনার যে ওয়েবসাইটটা আপনি মেনটেন করতেছেন এই ওয়েবসাইটে কিন্তু আপনার একাধিক ইউজার আপনি চাইলে অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ইউজার রোল আপনারা অ্যাড করতে পারবেন। যেমন আমাদের পরিচিত বা আমরা যেগুলো ব্যবহার করে আসতেছি, যেমন আমাদের ফেসবুকে যখন আমরা কোনো গ্রুপ করে থাকি সেই গ্রুপে কিন্তু কি থাকতেছে, সেই গ্রুপে থাকতেছে মনে করেন সেই গ্রুপে থাকতেছে কি আমাদের সাপোজ অ্যাডমিন থাকতেছে, মডারেটর থাকতেছে। অর্থাৎ মডারেটর কিন্তু সব ধরনের ফিচার কিন্তু পাবে না, আবার এডিটর থাকে, আবার মডারেটরের থেকে এডিটর কিছু ফিচার বেশি পায়, আবার সব থেকে সমস্ত অ্যাক্সেস পায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে এভাবে আপনারা বিভিন্ন ধরনের ইউজার অ্যাক্সেস কিন্তু আপনারা সেট করতে পারেন। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে এই হচ্ছে ইউজার। এখান থেকে ইওর প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, যেই আইডি থেকে আপনি লগ ইন করবেন। এখানে আপনি এই ডাটাগুলো আপনি ফিল আপ করে নিতে পারবেন, চাইলে আপনার ছবি সেট করতে পারবেন। অল ইউজারে আমি চলে আসি। এখানে আপনারা দেখতে পারতেছেন ইউজার একজন, তার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আপনি চাইলে পাসওয়ার্ড যদি রিসেট করতে চান তাহলে জাস্ট পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে একজন নতুন ইউজার আমি অ্যাড করে নিচ্ছি। তাহলে ইউজার আমি অ্যাড করতেছি। ইউজারের ইউজার নেম সাপোজ আমি দিয়ে দিচ্ছি ইউজার ওয়ান নামে, আমি একজন ইউজার ক্রিয়েট করতেছি। ইমেল দিলাম, যে কোনো একটা ইমেল আপনি দিয়ে দিতে পারেন। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিলাম না। পাসওয়ার্ড আমি অ্যাডমিন দিয়ে দিলাম। যখন আমি উইক পাসওয়ার্ড দিলাম তখন অবশ্যই কি উইক পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখন এর ইউজার রোল আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন তাহলে আপনার এখানে সকল ধরনের সুবিধা সে পাবে। এখন যদি আমি এডিটর যদি তাকে দিয়ে দেই, অ্যাড নিউ ইউজার, সাপোজ আমি ইউজার অ্যাড করলাম কি এডিটর। আচ্ছা, সাপোজ আমি ওর ইউজার নেমটি আমি চেঞ্জ করে দেই। আচ্ছা, ইউজার নেমটা চেঞ্জ করার সুযোগ নাই। আচ্ছা থাকুক ইউজার ওয়ান। তার মানে ইউজার ওয়ান হচ্ছে কি, ইউজার ওয়ান হচ্ছে একজন এডিটর। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পাশে অন্য আর একটা ব্রাউজার ওপেন করতেছি যে কোন ইউজার রোলের কি অবস্থা। লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন। এখানে চলে এসে আমি যেই এইমাত্র কি করলাম, ইউজার ওয়ান নামে আমি যে ইউজার আইডিটা ক্রিয়েট করলাম তার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এখানে দেখি যে আমাদের এখানে কি কি অপশন নাই। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে অলরেডি নাই। যেমন এখানে ইউজার অ্যাড করার সুযোগ নাই, এপিয়ারেন্সের সেই অপশনটা নাই। তারপরে এখান থেকে আমি যদি অ্যাডমিন আইডিটা দেখি অন্য ব্রাউজার থেকে, এই যে সেটিং টুলস, এই অপশনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু অনেক লিমিটেশন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কি এডিটর। এখন আমি একটু কাজ করি, এই ইউজারকে আমি এডিট করি। আমরা তো নতুন করে ইউজার ক্রিয়েট করতেই পারবো। আমি জাস্ট একটা ইউজার রোল আমি দেখাচ্ছি। আমি জাস্ট ওর ইউজার রোলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ইউজার রোল হচ্ছে এডিটর। আমি এটাকে চেঞ্জ করে আমি জাস্ট অথর দিয়ে আমি আপডেট করে দিলাম। যখন আমি অথর দিলাম, অথর দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ করি তখন আমি কি পাচ্ছি। অথর দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু দেখেন যে আরও কিছু অপশন কিন্তু অলরেডি নাই। অর্থাৎ আমার যে ইনস্টল করা প্লাগ ইনটা ছিল স্মার্ট স্লাইডার 3-র অপশনটা কিন্তু নাই। তারপরে পেজ অ্যাড করার অপশনটাও কিন্তু নাই। অর্থাৎ আমি আরও লিমিটেশনে চলে আসলাম। অর্থাৎ এডিটরের থেকে অথর আরও কম পাবে। অথর মানে সে কিছু লিখবে, তাহলে এখান থেকে পোস্টে ক্লিক করে সে কোনো পোস্ট করতে পারবে। এরপরে চলে আসি কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটরে চলে আসলাম, অ্যাড ইউজার। ওকে, এখন কন্ট্রিবিউটর যখন চলে আসলাম, এখন দেখি কন্ট্রিবিউটরের ইউজার অ্যাক্সেসে কি। কন্ট্রিবিউটর দিলে এখন দেখেন আরও কিছু অপশন কিন্তু অলরেডি চলে গেল। তাহলে এখানে
কন্ট্রিবিউটর করতে পারতেছে কি, শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করতে পারবে কন্ট্রিবিউটর। এখন শুধু পোস্ট ক্রিয়েট করলে হবে? আমি সাপোজ অ্যাড নিউ দিলাম, দেখি সে পোস্ট ক্রিয়েট করতে পারবে কিনা একজন কন্ট্রিবিউটর যখন ইউজার আপনি অ্যাড করে দিবেন। সাপোজ আমি দিলাম কন্ট্রিবিউটর পোস্ট। এখন যদি আমি পাবলিশে করি কন্ট্রিবিউটর ইউজার থেকে, এই যে সাবমিট ফর রিভিউ, অর্থাৎ এটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে না। আপনি যদি ওয়েবসাইটে যদি দেখেন, এটা ছিল কোন পেজে? এটা ছিল কিন্তু নোটিশ পেজে। আমি নোটিশ পেজে চলে আসলাম। এই যে কন্ট্রিবিউটর পোস্ট কিন্তু দেখা যাচ্ছে না। এটা করতে হবে কি, অ্যাডমিনের এটাকে পারমিশন দিয়ে এখানে সাপোজ আমি একটু নিউ ট্যাবে চলে যাচ্ছি। এই যে পোস্টটা আছে, এই যে পোস্ট, এটা কিন্তু লক করা অবস্থায় আছে, অর্থাৎ এটা কিন্তু কন্ট্রিবিউটর পোস্ট পেন্ডিং অবস্থায় আছে। তাহলে এখানে জাস্ট আমি এডিটে ক্লিক করে আমি যদি এখান থেকে দিস দিস পোস্ট অলরেডি বিং এডিটেড, ওকে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, এখন দেখেন আমি কিন্তু অ্যাডমিন আইডি দিয়ে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশড, একটু অপেক্ষা করি, লোডিং অবস্থায় আছে। ওকে, পাবলিশড হয়ে গেল। এখন যদি আমি এই যে নোটিশ পেজটা যদি আবার একটু রিফ্রেশ করি, এই যে নোটিশ পেজে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে এই মুহূর্তে কিন্তু এই যে কন্ট্রিবিউটর পোস্ট কিন্তু দেখা যাচ্ছে। এরকম করে এটা কিন্তু ইউজার ওয়ানের পোস্ট, দেখছেন? এটা হচ্ছে অ্যাডমিনের পোস্ট, এটা হচ্ছে ইউজার ওয়ানের পোস্ট। এরপরে হচ্ছে সর্বশেষ যে ইউজার অপশনটা ছিল সেটা হচ্ছে কি, সাবস্ক্রাইবার, অর্থাৎ এখান থেকে কন্ট্রিবিউটর থেকে সাবস্ক্রাইবার দিয়ে দিলাম। তাহলে আপডেট করে দিলাম। আপডেট করে দিলে এই মুহূর্তে যদি আমি দেখি ড্যাশবোর্ড, এখন যদি রিফ্রেশ করে দেই, এখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে কিন্তু এই বাকি অপশন যেগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ পোস্ট দেওয়ার যে অপশন ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না। অর্থাৎ কন্ট্রিবিউটর শুধু দেখতে পারতেছে এখান থেকে যে কতটা পোস্ট, তারপরে কতটা কতটা পোস্ট আছে সেগুলো দেখতে পারতেছে। এখানে কিন্তু রিসেন্টলি পাবলিশড পোস্টগুলো, অর্থাৎ এখানে যে রিসেন্টলি পাবলিশড পেজ, সে পেজগুলোও কিন্তু দেখতে পারতেছে না। এরপর শুধুমাত্র সে তার প্রোফাইলটা এডিট করতে পারবে। এটা হচ্ছে সব ইউজারের জন্য কমন। এই হচ্ছে ইউজারের বিস্তারিত। এখন আমরা ধরে নিচ্ছি যে একজন ইউজার, সাপোজ এই যে ইউজার, এই ইউজার তার ইউজার আইডি পাসওয়ার্ডটা ভুলে গেল। তাহলে এই মুহূর্তে তার পাসওয়ার্ডটা, আপনি যখন অ্যাডমিন, আপনি তার পাসওয়ার্ডটা রিসেট করতে চাচ্ছেন, তাহলে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এসে এখানে এই যে জেনারেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি সাপোজ দিয়ে দিলেন অ্যাডমিন টু, আই কনফার্ম উইক পাসওয়ার্ড। তখন কি হবে, ওই অ্যাডমিন টু হয়ে যাবে ওই ইউজারের পাসওয়ার্ড। এখন মনে করেন আপনি আপনার এই যে অ্যাডমিন আইডিটা আছে, আপনার এই যে অল ইউজারে চলে আসলাম, অল ইউজারে কিন্তু আপনি হচ্ছেন অ্যাডমিন। তাহলে এই অ্যাডমিন আইডির যে পাসওয়ার্ডটা আপনি যদি ভুলে যান, সেক্ষেত্রে সাপোজ আমি লগ আউট করলাম, আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে কি করতে পারবেন, এখান থেকে যে লস্ট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার ওই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া ছিল, আপনার ওই ইমেল অ্যাড্রেসটা দিলে ইমেইলে আপনাকে একটা পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটাকে রিসেট করে নিতে পারবেন। আচ্ছা, আমার যেহেতু অলরেডি লগ আউট করা আছে এই কারণে আচ্ছা আমি লগ ইন করতেছি না। তাহলে এই হচ্ছে মোটামুটি ইউজার, আমরা দেখলাম যে ইউজার কিভাবে অ্যাড করবেন, ইউজারের বিস্তারিত অপশনগুলো আমরা দেখলাম। আমরা পরবর্তীতে আমরা নেক্সট অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।